রোদ খাচ্ছ নাকি ঠাকুমা? হয় আমি স্নান করবে পূজা দিয়ে আইলাম। আজকে কি রান্না হবে? আর দেশি মুরগি করবো। দেশি মুরগি ঠান্ডার মধ্যে না? দেশি মুরগি খেতে ইচ্ছে করছে। ঠিক আছে চলো। কোথায় আছে মুরগিটা? কোথায় রাখছো? দাঁড়াও ওদিকে আছে। যাও নিয়ে আসো। আমি একটু গায়ে দিয়ে আসি কিছু ঠিক করতে লাগবে। এটা কাগজ এই তো নিয়ে আসছি পানাগড় দিয়ে। হয় পানাগড় দিয়ে নিয়ে আসছি ব্যাগে ভরে দেখো। ব্যাগে ভরে নিয়ে এসছি, ওর মা বাবা কেউ নাই। কি খায় ও সব খেতে পারে, ও এখন কিছু পায় নাই তো খাবার অনেক দিন। বাইরে বাইরে যা যা এটা দেশি লাল মুরগি। আজ আমরা আলু দিয়ে রান্না দেশি মুরগি। আরে যা বলো কাটকে নিয়ে যাই যাচ্ছি। আদা ছালাইয়ে আমি একটু আদা দেব রসুন ছাড়া। কিরকম যেন দাদা পুরো এর ভিতরে ভরে দিতে হবে না? এটা জিরা বাটি। এইটা চাপাই জল গরম করে জিরাটাও দেখুন, বাট আদাটাও নিয়ে নিলাম। লেবু পাতা তুলে নিয়ে আসেন মা, গাছের গন্ধরাজ লেবু পাতা। আমি দুইটা গন্ধরাজ লেবুর পাতা নিয়ে আসি মাংসতে দেব। দেশি মুরগি তো কটা লেবু পাতা নিলাম। আজ গন্ধে ময় ময় করবে দেশি মুরগি। মাংসতে দেব, জল গরম করে রাখছি ডালিয়ে রাখছি। মাংসটা মাখাই নেব, মাটির তাওয়াতেই মাখবো, মেখে খানিকক্ষণ রেখে দেব। লেগ পিস। এবার মাংসটা মাখাবো মশলা টশলা দিয়ে, হলুদ, লবণ, পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো। জিরে বাটা দিয়ে দিচ্ছি, আদা আর রসুন বাটা, আদা রসুন, আর এদিকে যে লঙ্কা বাটা আছে এই লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা অল্প দিছি, কাঁচা লঙ্কা বেশি। সরষের তেল। এবার ভালো করে মাখাবো। মাংসটা মাখাতে মাখাতে একবারে মাংসটাকে গরম করে দিতে হবে, মাখাতে মাখাতেই গরম হয়ে যায়। আর মেখে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, মাংসর গায়ে যেন ভালো করে মশলাটা লাগে। মাখা হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এটা ঢাকা দিয়ে রেখে দিই। সরষের তেল দিয়ে দিই।
কড়াইতে অল্প তেল দিলাম, মাংসতে কাঁচা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি বলে। জিরে টিরে ফোড়ন দেবো না, আজ গন্ধরাজ লেবুর পাতা দিয়ে রান্না করবো পেঁয়াজটা। মাংসটা অনেকক্ষণ ঢাকা দিয়েছিল, এবার আমি মাংসটা দিয়ে দেবো। খুললাম, মাংসটা দিয়ে দিচ্ছি। এই যে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে নিলাম, এবার দিয়ে দেবো। পাতাগুলো ছিঁড়ে দিয়ে দেবো, তাহলে গন্ধটা ভালো আসবে। দিয়ে দাও লাগা। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার ঢাকাটা একটু তুলে নাড়া দেবো। খাওয়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। গরম জলটা করে রাখছিলাম, এই গরম জলটাই দেবো। এতটা লাগবে না। এইবার জাল দিই ভালো করিয়া। ঠাকুমার রান্নাঘরে আমরাও তাহলে চলে এলাম। আজকে আমরা এসেছি হুগলির শ্রীরামপুর থেকে। আমরা এসেছিলাম জাস্ট তারাপীঠ মন্দিরে পুজো দিতে। সেখান থেকে পুজো দেওয়ার ফেরার পথে ইচ্ছা হলো যে না ঠাকুমার এই সুন্দর দেখতে আসার। তা আমরা এসে দেখলাম এবং আনন্দ উপভোগ করলাম। কাজলদার সঙ্গেও আলাপ হলো। এগুলো দেখতাম আর কি টিভির পর্দায়, সচক্ষে দেখছি, এটা খুবই আনন্দ উপভোগ করছি আমরা, ভালোও লাগছে। ঠাকুমা এদিকে ঘোরো, কাকিমা। আমরা বহু দিন ধরেই ইউটিউবে চ্যানেলেতে আমরা ওনাদের এই কার্যকলাপগুলো দেখি, আমাদের খুব ভালো লাগে। আজকে খুব সুযোগ হয়ে গেল, তারা মায়ের ইচ্ছাতেই আমাদের এই সুযোগটা কাজে লাগালাম। ঠাকুমার সঙ্গে এসে কথা বললাম, কাজল ভাইয়ের সঙ্গে এসে কথা বললাম এবং ওনাদের কার্যকলাপ দেখলাম, দেখে আমাদের খুব আনন্দ লাগলো। আমি এই আজকেই জানলাম যে আপনারা অনুকূল ঠাকুরের দীক্ষা। তুমি যখন নিজে হাতে হাতে তুলে কি সুন্দর একটা একটা করে পরিষ্কার। প্রত্যেকটা প্রোগ্রাম আমরা কিন্তু রোজ দেখি, রোজ রান্নাগুলো দেখতে মানে এত ভালো লাগে। আর এগুলো কারা ভালোবাসে জানেন তো? আমি মানে এটা একদম সত্যি কথাটা বলছি, যারা নাকি রান্না বান্না ভালোবাসে বা তো ভালো মন্দ রোজ রোজ করে খাবে, যারা খাওয়ার রসিক তারাই কিন্তু এগুলো ভালোবাসে। এই যে আমার বস, উনি ইংল্যান্ডে থাকেন, উনি আপনাকে উনিও দেখতে চান। জয়। এই যে কাকিমা। না নমস্কার। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, জয় গুরু, জয় গুরু। আমার মা। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, আসবেন। আরে সেই ভাগ্য হবে নাকি কাজলদা? তোমার চ্যানেলের প্রয়াসটা তো তুলনা হবে না। ঠাকুমা তাহলে আসছি, নমস্কার। নমস্কার। কাজলদার সঙ্গে কথা বললাম, একদিন আসবো, খুব ভালো লাগলো। নমস্কার ঠাকুমা, এলাম। কাকিমা এলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মাংসটা আমাদের রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। ওই তোকে ভোলা কথা করছে। আমাদের বাড়ি করেছি।
খাইতে লাগছিস, কেমন হয়েছে? তারা বলছে ঝালটা বেশ ভালো পোড়া হয়েছে, বুঝলা? বলার কিছু নেই, এখন শুধু খাওয়া হবে। অসাধারণ রান্না। আর দেশি মোরগ, লাল মোরগ, ওর তো টেস্ট আপনারা বুঝতেই পারছেন। গ্রামে গঞ্জে চড়ে খাওয়া যে দেশি লাল মোরগ, ওর টেস্ট কীরকম হতে পারে বলুন। একদম পিওর। আর গন্ধরাজ লেবু পাতা দিয়ে রান্না হয়েছে, একটা অসাধারণ একটা স্মেল আসছে। আর মুরগিটাকে পোড়ানোর পর দেখুন মুরগিটার কালার হয়ে, স্কিনের কালারটা দেখুন কেমন হয়েছে, লালচে কালারের হয়েছে। আর মাংসটা তো এমনিতে লাল, একদম লাল। আর উপরে যে স্কিনটা আছে, স্কিনটা পুড়ে এটা প্রায় লাল হয়ে গেছে। আর খেতে বন্ধুরা দারুণ টেস্ট। পোড়ালে মুরগির যে ছোট লোমটা থাকে সেটা পুড়ে যায়, আর এই যে স্কিনটা থাকে না, সেখান থেকে একটা স্মোকি একটা সেন্ট আসে। অসাধারণ খেতে হয়, অসাধারণ। তো আপনারা মুরগির স্কিন সমেত খেয়ে দেখবেন কেমন লাগে। পুড়িয়ে মুরগির লোম ছাড়িয়ে পুড়িয়ে তারপর কেটে তারপর আপনারা খেয়ে দেখবেন। আর আলু দিয়ে এরকম রান্না করবেন, গরম গরম মাংস আর ধোয়া ওড়া ভাত, আর কিছু দরকার হয় না। ঠাকুমা, তুমি তো মাংস খাবে না নাকি? না, ঠাকুমা ডাল দিয়ে ভাত। আমি এই ভাত আর খাবো না। তুই নেবি কয়টা ভাত? না না, আর নেবো না। দারুণ দারুণ। তো মাথাটা তো ওইরকম কেন, তুই স্নান করিস নাই? হ্যাঁ, ওরে শালার গিদার রে। খিদে পেয়েছে, কি করবো? না স্নান করবে, তুই খাইতে পারছিস? খিদে পেয়ে গেছে না? খাইয়ে টাইয়ে তাও একটু হইলে যাইয়ে স্নান করবে, করা হইয়ে যাবে শরীর নাই। আর স্নান করা এখন খাইতে বলছিস? আরে দেরি হয়ে গেছে, আর 3টে বাজে, খাবো কখন? নাহলে কি করবো, মানুষজন আসলো, সেদের সাথে কথা কইতে কইতে দেরি হয়ে গেল। গল্প করতে করতে দেরি হয়ে গেছে, গল্প করতে করতে খাওয়া আর আবার সেরা স্নান করা গেছে, হয়নি। আবার আসলো কয়জন, আবার সেরা গেছে, আবার কয়জন আসলো। আমার তো দেরি হয়ে গেল রামতে রামতে। কি লাগছে খেতে মাংসটা, এই যে পোড়া স্কিন। এই হচ্ছে লাল মোরগের টেস্ট। আপনারা তো দেখলেন মুরগিটা কত সুন্দর। এখন বাজারে কিন্তু অনেক রকমের মুরগি পাওয়া যায়, খুব সাবধানে দেখে কিনবেন, কারণ মনে হবে দেশি মুরগির মতনই, কিন্তু সেগুলো আদৌ কিন্তু দেশি নয়। অথচ দেশি মুরগির দামে বিক্রি হচ্ছে এগুলো।